হ্যালো স্মার্ট পিপুল, আসসালামু আলাইকুম। আমি আশরাফ বিন আকরাম, আপনারা দেখছেন যমুনা এইচডি। দর্শক, আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ইয়ামাহা এফজেডএস ভার্সন 2, একদম নতুন যে মডেলটি সেটি 2025-এর। দর্শক, এই বাইকটি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি বাইক এবং এই বাইকটি নিয়ে আপনাদের অনেকে কমেন্টস করেছেন এই বাইকটি নিয়ে রিভিউ করার জন্য। তাদের জন্য এই বাইকটি রিভিউ করছি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমরা যদি চলে আসি বাইকটির ফ্রন্টে আপনারা যে ডিস্ক দেখছেন 276 মিলিমিটার একটি ডিস্ক আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এবং ক্যালিপার হিসেবে আপনারা এখানে বাইবেরি ক্যালিপার পেয়ে যাচ্ছেন। তবে দর্শক, এই বাইকটাতে একটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে ডিস্কটা কিন্তু অনেক বড় পাবেন আপনারা। সো বড় ডিস্ক এবং সামনে 100 সেকশনের আপনি টায়ার পেয়ে যাচ্ছেন। টায়ারটা হচ্ছে এমআরএফ টায়ার। সো সব কিছু মিলিয়ে, দুঃখিত দর্শক, সামনের টায়ারটা আপনারা সিএটের টায়ার পাচ্ছেন 100 সেকশনে, আর বাইবেরি ক্যালিপার হিসেবে পাচ্ছেন বাইবেরি ক্যালিপার। সো সবকিছু মিলে আপনারা খুব ভালো রকমের একটা ব্রেকিং এই বাইক থেকে পেয়ে যাচ্ছেন। তবে এই বাইকটাতে একটা জিনিস যেটা মিসিং, সেটা হচ্ছে বাইকটাতে যদি একটা এবিএস দেওয়া হতো তাহলে কিন্তু ব্রেকিং সিস্টেমটা আরো ভালো পাওয়া যেত। তারপরে যদি আপনারা সাসপেনশনে চলে আসি, বাইকটিতে আপনারা বেশ মোটাসোটার একটা সাসপেনশন পেয়ে যাচ্ছেন। সাসপেনশন হিসেবে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং 150 সিসি সেগমেন্টে এই সাসপেনশনটা যথেষ্ট বড় এবং মোটাসোটা সাসপেনশন। সো আপনারা যখন ভাঙাচোরা রাস্তায় রাইড করবেন সেক্ষেত্রে আপনাদের জন্য কোনো ধরনের ব্যাক পেইন হবে না। এরপরে যদি বাইকটির হেডলাইটে চলে আসি, বাইকটিতে আপনারা একটি বেশ ভালো একটি হেডলাইট পেয়ে যাচ্ছেন। তবে দর্শক, হেডলাইটে আপনারা হ্যালোজেন হেডলাইট পেয়ে যাচ্ছেন। 2025 সালে এসে আপনারা যদি এখানে একটি এলইডি হেডলাইট পেয়ে যেতেন তাহলে আরো বেশি সুন্দর হতো। তবে হেডলাইটের আলো নিয়ে যদি বলি দর্শক, সেটা হচ্ছে সিটির মধ্যে আপনারা কিন্তু এই হেডলাইট নিয়ে যথেষ্ট আরামসে রাইড করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। তবে হাইওয়ে রাইড করার জন্য আপনারা চাইলে এক্সট্রা একটি ফগ লাইট ইনস্টল করতে পারেন অথবা এখানে একটি এলইডি লাইট সেট আপ করতে পারেন। এরপরে যদি চলে আসি বাইকটির স্পিডোমিটারে, দর্শক, বাইকটিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটি ডিজিটাল স্পিডোমিটার। তবে স্পিডোমিটারটা সেই প্রথম যখন বাইকটি লঞ্চ করা হয়েছিল তখন থেকে এখনো যে স্পিডোমিটার সেই একই স্পিডোমিটার রয়েছে। স্পিডোমিটারে কিন্তু কোনো ধরনের আপডেট আসেনি। আর এখানে আপনারা রেগুলার আপনাদের ডে টু ডে লাইফে রাইডিং করার জন্য যে ধরনের ইনফরমেশন দরকার আপনারা সবকিছু এখানে পেয়ে যাবেন। তবে দর্শক, এই স্পিডোমিটারে কিন্তু একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে যে আপনারা গিয়ার ইন্ডিকেটর পাবেন না। সো এই একটা জিনিস কিন্তু একটা প্রবলেম সেই শুরু থেকেই রয়ে গেছে বাইকটিতে। এরপরে যদি আমরা হ্যান্ডেল বারে চলে আসি, আপনারা কিন্তু এখানে ইঞ্জিন অন অফ সুইচ পাচ্ছেন, ইঞ্জিন কিল সুইচ আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তবে দর্শক, এই বাইকটিতে একটা ভালো যে একটা ফিচার সেটা হচ্ছে এখানে আপনি বেশ ওয়াইড একটা পাইপ হ্যান্ডেল বার পেয়ে যাবেন, যার ফলে হচ্ছে যে আপনারা যখন বাইকটি রাইড করবেন এবং লং টাইম আপনারা বাইকটি রাইড করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ব্যাক পেইন হবে না বা আপনাদের হাতে যে ব্যথা যে একটা বিষয় থাকে সেই জিনিসটা কিন্তু আপনার এই বাইকটি থেকে হবে না। এরপর যদি ফুয়েল ট্যাঙ্কে চলে আসি, আপনারা বেশ মাস্কুলার একটি ফুয়েল ট্যাঙ্ক পাচ্ছেন। ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটির কথা যদি বলি, 12 লিটার একটি ফুয়েল ট্যাঙ্ক পাচ্ছেন আপনারা এবং সাইড থেকে যদি আপনাদেরকে দেখাই, বেশ মাস্কুলার একটি ফুয়েল ট্যাঙ্ক আপনারা এখানে পেয়ে যাবেন। আর বাইকটির যদি সিটে চলে আসি দর্শক, বাইকটিতে কিন্তু আপনারা বেশ ওয়াইড একটি সিট পাবেন। তবে সিটটা আপনারা এখানে কিন্তু স্প্লিট সিট পাচ্ছেন, সিঙ্গেল সিট না দর্শক। আর সিটটার কথা যদি আপনাদেরকে বলি দর্শক, একটা বিষয় আপনাদেরকে বলতে হয়, ইয়ামাহার বাইক কিন্তু কমফোর্টের জন্য সবসময় সেরা। বিশেষ করে যারা এফজেডএস সিরিজ যে বাইকগুলো আছে এগুলো কিন্তু অলওয়েজ কমফোর্টের জন্য কিন্তু সবসময় সেরা। কমফোর্ট এবং কন্ট্রোলিং নিয়ে এই বাইক নিয়ে কিন্তু কোনো ধরনের কমপ্লেন পাবেন না। এবং দর্শক, আমি বলে দেবো, আসলে ভিডিওর লাস্টে আপনাকে বলে দেবো যে এই বাইকটা আসলে কাদের জন্য নেওয়া বেস্ট হবে এবং কারা চাইলে এই বাইকটি পারচেজ করতে পারবেন এবং কাদের জন্য বাইকটি নেওয়া ঠিক হবে না। দর্শক, সিটের বিষয়টা যেটা বলছিলাম, সিটটা কিন্তু যথেষ্ট নরম এবং ওয়াইড একটি সিট ব্যবহার করা হয়েছে। সো আপনারা অনেক আরামসে বাইকটি রাইড করতে পারবেন। এরপরে যদি চলে আসি বাইকটির যে পিছনে যে গ্রাব বেল,
দর্শক এখানে পিছনে কিন্তু বেশ হ্যান্ডি একটি গ্রাব বেল আপনারা দেখতে পাচ্ছেন, যার ফলে হচ্ছে পিলিয়ন যখন এখানে বসবে পিলিয়ন কিন্তু এটা ধরে বসে আরামসে রাইড করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু এটা এক্সট্রা বেশ ভালো রকমের একটা ফিচার। আর আমরা যদি টেল লাইটে চলে আসি দর্শক, এটা কিন্তু সেই শুরু থেকে যে ধরনের টেল লাইট দেওয়া হয়েছিল অর্থাৎ হ্যালোজেন টেল লাইট, সেটাই আপনারা এখানে পেয়ে যাবেন। ইন্ডিকেটরগুলো সেম, এখানে কিন্তু কোনো ধরনের কোনো পরিবর্তন হয় নাই। আর এরপরে যেটা আছে যে বাইকটি যে আপনারা পিছনে যে টায়ার গার্ড দেখতে পাচ্ছেন সেটা অ্যাজ ইউজুয়াল রয়েছে, কোনো ধরনের কোনো আপডেট আসেনি বাইকটিতে। দর্শক আমরা যদি বাইকটির পিছনে এখানে সাইড থেকে দেখি, এখানে আপনারা একটা ইনবিল্ট সারি গার্ড পেয়ে যাচ্ছেন, যার ফলে আপনাদের যে লেডি পিলিয়নার যারা আছে তাদের কিন্তু খুব কম সেফলি বাইকটি এখানে বসে সেফলি বাইকটি রাইড করতে পারবেন। আর এখানে যার ফলে হচ্ছে যে আপনাদের আফটার মার্কেট এটা ইনস্টল করতে হবে না, এখানে বাইক থেকে ইয়ামাহা থেকে আপনাদের এখানে ইনবিল্ট আপনারা পেয়ে যাচ্ছেন। এরপরে চলে আসি রেয়ারে যে টায়ার আছে দর্শক, রেয়ারে কিন্তু 140 সেকশনের একটি টায়ার পাচ্ছেন। একটা জিনিস আপনাদেরকে বলি, মোটা টায়ার সবসময় কিন্তু আপনাদের সেফটি সিকিউরিটি অনেক বেশি আপনাদেরকে হেল্প করবে। অর্থাৎ আপনারা যখন বাইকটিতে কর্নারিং করবেন সেক্ষেত্রে কিন্তু এই টায়ারটা আপনাদেরকে অনেক বেশি হেল্পফুল করবে এবং অনেক বেশি কনফিডেন্ট আপনাদেরকে দেবে এই বাইকটি। সো 100 পিছনে পাচ্ছেন আপনারা 140 সেকশনের এবং সামনে পাচ্ছেন 100 সেকশনের। সো সামনে পিছে মিলে আপনারা বেশ ভালো রকমের একটি আপনারা সেট আপ পেয়ে যাচ্ছেন, যার ফলে আপনারা খুব ভালো রকম ভাবে আপনারা বাইকটি কন্ট্রোল করতে পারবেন। সো কাদামাটি বা বৃষ্টিতে যে বিষয়গুলো থাকে দর্শক, আপনারা সাধারণত যেটা হয় যে চিকুন চাকা যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা স্কিপ করা বা বাইক স্লিপ করার একটা চান্সেস থাকে, কিন্তু এখানে কিন্তু সেই জিনিসটা আপনারা পাবেন না। সো সামনে পিছিয়ে মোটা টায়ার এবং বেশ করতে পারবেন, কমফোর্টলি রাইড করতে পারবেন। এরপরে চলে আসি বাইকটির মেইন পার্ট ইঞ্জিন নিয়ে দর্শক। ইঞ্জিনের কথা যদি বলি দর্শক, ইঞ্জিনের কথা যদি বলি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ এয়ার কুল ইঞ্জিন এবং এখানে আপনার ডিসপ্লেসমেন্ট হিসেবে পাচ্ছেন 149 সেন্টিমিটার। আর ম্যাক্সিমাম পাওয়ার হিসেবে পাচ্ছেন 9.1, ম্যাক্সিমাম পাওয়ার হিসেবে পাচ্ছেন 12.4 PS at 7250 RPM এবং ম্যাক্সিমাম টর্ক হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন 13.3 নিউটন মিটার at 5500 RPM। এবং দর্শক বাইকটিতে কিন্তু আপনারা কোনো ধরনের কিক স্টার্ট পাচ্ছেন না, বাইকটিতে আপনারা সেলফ স্টার্ট পাচ্ছেন। তবে দর্শক এবার চলে আসি বাইকটি আসলে কাদের জন্য। আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনি আপনার ফ্যামিলি নিয়ে, ওয়াইফ নিয়ে, বাচ্চা নিয়ে আপনি বাইকটি রাইড করতে চান এবং আপনার খুব বেশি পাওয়ারের দরকার নেই, খুব বেশি আপনার রাফ অ্যান্ড টাফ রাইডিং এর কোনো প্রয়োজন নাই বা ইচ্ছা নাই, তাহলে এই বাইকটি আপনি নিতে পারবেন। মেইনলি হচ্ছে দর্শক এই বাইকটি তাদের জন্য যারা জেন্টেল রাইড পছন্দ করেন এবং ফ্যামিলি নিয়ে টুকটাক ঘোরা পছন্দ করেন বা অফিসে যাতায়াতের জন্য যে বিষয়টা যে আপনি অনেক স্মুথলি বাইকটি রাইড করতে চান, কোনো ধরনের হ্যাসেল ফ্রি এবং লো মেইনটেনেন্স কস্ট সবকিছু মিলে এবং আফটার সেল সার্ভিসটাও আপনি ভালো পেতে চান, সেক্ষেত্রে আপনার জন্য এই বাইকটা। সো দর্শক এই বাইকটা আপনারা পারচেস করতে আপনাদেরকে চলে আসতে হবে মিরপুর ক্রিসেন্ট এন্টারপ্রাইজে। এখানে শোরুমের যে লোকেশন সেটা আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এবং ভিডিও নাম স্ক্রিনে আপনার নাম্বারটা পেয়ে যাবেন। দর্শক এই ছিল আজকের মতো, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে কোন ভিডিও দেখতে চান সেটা আমাদেরকে কমেন্টস করে জানান।